কক্সবাজার যে একটা ওই দেখা যাচ্ছে না, ওইটা স্টেশন। কিসের স্টেশন এটা? ট্রেন লাইন। আচ্ছা আচ্ছা, ট্রেন লাইনের। ও আইছে। এইবার স্টেশন এটা, আর ওখানে একটা আছে। এখানে থামে? ওখানে থামবে, ওইতে লোক তুলবে। তো এখানে তো জায়গা খুবই কম। ওই কম। মাঝখান দিয়ে না? ট্রেন লাইন? হ্যাঁ। না, ট্রেন লাইনে যাচ্ছে না, ওই জায়গা উপর দিয়ে যাচ্ছে, ওই যে ওই লাইন, ওই যে ব্রিজের উপরে। ও আচ্ছা আচ্ছা, ওই যে ব্রিজের পিলার করে আপনারা দেখছেন না, ওই হচ্ছে ট্রেন লাইন। ওইটা বাঁকা হয়ে আসছে তো। হ্যাঁ, ওই দেশে ডাকতে চলে গেছে। স্টেশনে সামনে স্টেশন ঢাকা তো আর 35 কিলো শুধু। ঢাকা তো দাঁড়াবেন না বস? আধা ঘন্টা দাঁড়াবে মোটামুটি। সকাল 6টা বেজে যাবে মনে হয় না? হ্যাঁ, জ্যাম তো নাই। 5:30 5:30 ঠিক আছে। সময় লাগে। আচ্ছা, আপনাদের ঢাকা থেকে রাঙ্গামাটির গাড়ি আছে না আবার? ওই দিক দিয়ে তো ঢুকবে না না, গরিবুল্লাহ শাহ দিয়ে? বুঝছি, মানে আপনাদের যেগুলো ঢাকা থেকে যাবে। ওফ, জোশ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর করছে না? এর থেকে ওইবার স্টেশন আরো সুন্দর। এই ট্রেন লাইন আমার এবার জানি না, চলে আসবে বামে চলে আসবে। তাও স্টেশন দেখা যাবে এই সামনের থেকে বামে। এটা আবার কিসের ব্রিজ? এরকম সারা রাস্তা আছে তো, বাজারের উপর দিয়ে সব ফ্লাইওভার করা, এক্সপ্রেস হাইওয়ে রোড নাই। ও আচ্ছা আচ্ছা, ব্রিজ না, এগুলো ফ্লাইওভার বাজারের উপর। মার্কেট বাজার। পদ্মা সেতুর একটা অস্ট্রেলিয়ান সিমেন্টের দাম ছিল বলে, রেলওয়ে ব্রিজ নিচে রেল লাইন গেছে, বুঝছেন? হ্যাঁ, আর এই ফ্লাইওভার শুধু একটা সিমেন্টের দাম 15,000 টাকা ছিল। নিচে যেগুলো দিছে, পিলারে যেগুলো দিছে ওগুলা। আমাদের দেশের গুলো ফাও ফাও খালি বলে যে প্রমাণে বিশ্বাসী, হ্যান ত্যান, এগুলা প্রচুর টাকা ব্যয় করে। অনেক টাকা, অনেক টাকা। এক বস্তা সিমেন্ট 15,000 টাকা, মানে বুঝতেছেন কি মারাত্মক। রেল লাইন এখন কিন্তু বামে চলে আসবে নিচ দিয়ে না? হ্যাঁ, এক বস্তা সিমেন্ট এই যে ফ্লাইওভারটা, এই যে উঠলাম না রেল লাইনে ফ্লাইওভার। আমাদের দেশে যে সিমেন্ট গুলো, হ্যাঁ, ওই সিমেন্টে কাজ হবে না। না, ওই নিচে কাজ হবে না, এগুলা কি বলতাম, অনেক উন্নত জিনিস দিয়েছে, হাজার হাজার বছর ধরে কিছু হবে না। হ্যাঁ, আপনার মাটির যে লেয়ার আছে না, এটা তো যে কোনো মধ্যে সরে যাবে। এখান থেকেও 400 মিটার নিচে, 400 মিটার মানে 40 তলা বিল্ডিং এর সমান, বুঝতেছেন? মাটির লেয়ার থেকে নিচে পানি টান্ডে বাদ দিয়ে। এটা প্রকল্প পরিচালকের কথা, আমার কথা না। 400 মিটার নিচে আরো মাটির লেয়ার থেকে। 400 মিটার নিচের থেকে ওই মাটি পর্যন্ত, মানে পানি পর্যন্ত আসছে, নিচের পানি পর্যন্ত আসছে মাটির লেয়ার। এস আছে বলতে যদি করার সময়, হ্যাঁ, মানে যখন ওই নিচে কোনো মাটি পায়নি তো, হ্যাঁ, একটা নদীর তলে কিছু বালি আছে, বালি থাকার পরে আবার যেই নদী মাথাটা এরকম গরম হয়ে গেছে, বুঝলেন? একদম সে ভরা পেটে বাজার বাড়ি কয় না, গরিবের পেটে লাথি। বলেন আঙ্কেল, আপনি বলেন। আমি আমার জীবন দশায়, আপনি যতদিন আমার সাথে ডিউটি করেছেন, আমাকে কি একদিনের জন্যও 2 মিনিট দাঁড়াতে হয়েছে যে গাড়িতে আসি? গাড়ি হচ্ছে, মনে করেন গাড়ি ভাই দাঁড়ান, এখনো চালান নিবি, এ করেনি, তা করেনি, কিছুই এ করেনি, তা করেনি, দাদার সামনে একটা নেই। এবার বললাম যে ভাই কি শোনেন, এবার আমি তো কি দাদা কাছে ভাই এখনো তো সেই চালান আসেনি। তেমন কেন? ভাই তোমার বললো সব কমপ্লিট, 4 দিনে বুঝি আছে, তাহলে চালান না আপনি তো হবে না। আমি নাকে মুখে চলে আসলাম,
আপনারা 1.5 ঘন্টা সময় পার করবেন, যাত্রী আয়ুব মুন্সি ওই 1.5 ঘন্টা। ভালো নাকি ভাই? হ্যাঁ ওইটাই। ভালো কাজ করবে সে দুই দিনে নাকি 200 থেকে রেকর্ড পরিমাণ টোল উঠছে। এই 2 দিন? হ্যাঁ পদ্মার একদম রেকর্ড পরিমাণ। এমনটা দেখি নাই, তবে 2 দিনে রেকর্ড হয়েছে দোনো সেতু, বঙ্গবন্ধু সেতু আর এটা মানে ওই যমুনার এটা একদম ইতিহাসের রেকর্ড। আপনাদের গাড়ির কত? 700 না? 2000। কিলোমিটার উপরে স্পিড হচ্ছে না দিনে না? তাহলে কেস খেয়ে যাবে, মোটর কেস। আচ্ছা বস, একটা জিনিস খেয়াল করলাম যে কলকাতার রাস্তায় যে আপনার নাই, ট্রাফিক নাই, পুলিশ নাই দাঁড়ানো, আইন মানে চলে, সবাই দেখি মেনে চলে। অটো সিগন্যাল। হ্যাঁ কিন্তু বাংলাদেশে মানে না, এই জন্য বাংলাদেশে দুর্ঘটনা বেশি হয়। তবে ব্যাঙ্গালোরে নাকি মানে না বলে একজন। যেখানে মানে দুর্ঘটনা, কিন্তু যেটা মানে দুর্ঘটনা না, সিগন্যাল দেখলে পা ধরা যাবে। ব্যাঙ্গালোরেও নাকি বাংলাদেশের মতো মানে না বলে, কিন্তু কলকাতাতে দেখলাম খুবই মানে, একটা সেকেন্ড। ব্যাঙ্গালোর কলকাতার থেকে অনেক হ্যাঁ উন্নত। আপনি তো নিজে দেখেন, শুনেছেন? হ্যাঁ হ্যাঁ শুনেছি, কলকাতা দেখেছি। কলকাতার চেয়ে অনেক ভালো ট্রাফিক অবস্থা। না ট্রাফিক ভালো, কিন্তু মানে না নাকি বাংলাদেশের মতো। এই সকালে বলতেছিলেন একজন, উনি ওখান থেকে আসছেন আরে, মানে বাংলাদেশের মতো পুলিশ দাঁড়ায় থাকতে হয় ওখানে, কিন্তু কলকাতাতে দাঁড়ায় থাকতে হয় না। রাস্তার পাইতে পিলার মধ্যে লোহা দিয়ে দিতে যাচ্ছে, কত টাকা ব্যয় করতে থাকে, কি দরকার ছিল? এই বেড়ে গেলে ওখানে দেখতে হবে। আচ্ছা এটাই তো এক্সপ্রেসওয়ে বলে না নাকি? হ্যাঁ এক্সপ্রেসওয়ে তাহলে যাব। ট্র্যাক পাইছে রাস্তায়, ট্র্যাক পাইতে যাও, ট্র্যাক না যাও। কলকাতার মানুষগুলো একটু আন্তরিক না, আমি ফার্স্ট টাইম গেলাম। ওরা কে করো দাঁত ধরাটা কারোর তোয়াক্কা করে না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ওরা বাজারে যাই 100 গ্রাম মাছ কিনতে, হ্যাঁ আমরা বাঙালি কি করি, একটা আস্ত কিনি, ওরা খায় না। হ্যাঁ। ওরা ফ্রিজে কি খায় না, ডেলি বাজার করে। একটা নতুন মানুষ হলে আমাদের বাংলাদেশে যথেষ্ট, যে অঞ্চলেই যান আপনি, যথেষ্ট আন্তরিক। চিটাগং বলেন আর ঢাকা বলেন, খুব হেল্পফুল। কিন্তু ওরা তা করে না। কি বলেন, 70 টাকার ভাড়া সকালবেলা একটু জাস্ট ঘুরাইছে। আমি বলে বোঝাই দিচ্ছি, বলা শেষ হলে আমার বলেন, হ্যাঁ আমি বোঝাই দিচ্ছি। এই যে আমি বলতেছি চাইলে একটু করে ইয়েতে গেলাম, একটা স্টেশনে গেছি, শ্যামলীর কাউন্টার আপনাদের এই একদম কলকাতার ওখানে, বলতে ভুলে গেছি যে ওই মার্কুইস লেন ওখানে, ওই একটু করে ঘুরাই দিচ্ছে, 170 টাকা নিয়ে ফেলছে বেশি। এখন মাঝখানে তো আর নেমে যাওয়া সম্ভব না, তাহলে চিন্তা করে দেখেন কতটা আন্তরিক। হ্যাঁ দাদা বলেন, আপনি কি বলতে চাইছেন? আপনার বাসা কোথায় বাংলাদেশে? বাংলাদেশে বাসা হলো আমার, থাকি চিটাগাঙে, কিন্তু আমার বাড়ি ঘর হলো রাঙামাটিতে। ঢাকা শহরে? হ্যাঁ আগে বলি, রাঙামাটিতে আপনি যেখানে থাকেন, হ্যাঁ ওই বাসার সামনে হ্যাঁ